হ্যালো। হ্যালো, রুদ্র হক বলছেন? জি বলছি, কে বলছেন? আমি আপনার অনেক বড় ফ্যান স্যার, একটাবার আপনার সাথে দেখা করতে চাই। আপু এখন তো পসিবল না, আমি আরেকদিন দেখা করবো, ঠিক আছে? আপনার সাথে দেখা করা আমার স্বপ্ন, আমার মন ভাঙবেন না প্লিজ প্লিজ। দেখুন আমি এখন ব্যস্ত আছি, প্লিজ আমার সময় নষ্ট করবেন। চিত্রা, তুমি দেশে? কবে আসছো? তুমি জেনে কি করবা? তুমি কোথায় আছো এখনই বলো, আমি এখনই আসছি। তুমি তো আমার ভয়েসে ভুলে গেছো, তুমি দেখা করে কি করবা? সরি, আমি সত্যি তোমার ভয়েস চিনতে পারি না, বলো না কোথায় আছো, আমি এখনই আসছি। আমার তো এখন মনে হচ্ছে তুমি শুধু আমার ভয়েস না, তুমি সব ভুলে গেছো। কিচ্ছু ভুলে নেই, আমার সব মনে আছে। তাহলে তোমার সাথে আমার প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে আসো, আমি ঠিক 1:30 পর্যন্ত ওখানে থাকবো। দেখি তোমার কি কি মনে আছে। বল্টু চল। ওই আছে, বললাম। কে কই আছে? চিত্রা। চিত্রা কে? আরে আমার গার্লফ্রেন্ড। দেখ আমি তোর ম্যানেজার, ব্যাংকের সিন্ধুক না আছে, তোর গার্লফ্রেন্ড আমার বন্ধক রাখতে হইব। কই? আমি কেমনে ঘুম, আমার কি কয়ে গেছে? তুমি এখানে কি করছো? এটা লাইব্রেরি। তুমি আমাকে বলছো যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে সেখানে আসতে। এখানে আমাদের প্রথম দেখা হয় নাই? কোথায় হয়েছে তাহলে? টিআরবিতে। বাবা মনে আছে তাহলে? আই ওয়াজ জাস্ট চেকিং। কি বলো? উফ বলবো না। क्या खूब रब ने किया बिन मांगे इतना दिया वरना है मिलता कहा हम काफिरों को खुदा क्या চিত্রা, যে শহরে ট্রাফিক তোমার আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে, সেই শহরকে, সেই শহরের ট্রাফিককে আমি ঘৃণা করি। এই দাঁড়াও, তোমার বিচার এখনো শেষ হয় নাই। কান ধরো। কান ধরবো? কত মানুষ এখানে। কান ধরবা নাকি আমি যাব? আচ্ছা আচ্ছা, এই যে ধরছি। তুমি আমাকে 37 মিনিট এখানে বসায় রাখছো। সরি। চা খাবা? হ্যাঁ, সাথে বিস্কিট। अब मेरी দাঁড়ায় থাকো এখানে। তুই চা খাবো? চুপ। हंसी बन गए हाँ नमी बन गए। কেমন আছেন? আমার চিনতে পারছেন? হ্যাঁ মনোয়ার, চিত্রাকে দেখছো? আপনি পরিবর্তন হইলেন না মামা। মানুষ পরিবর্তনশীল, কিন্তু তোমার মধ্যে পরিবর্তনের কোনো ছিটে ফোটা নেই। তুমি আধা ঘন্টা লেট করে ফেলেছো, আমি চলে গেছি। আবার হয়তো কোনো একদিন আমাদের দেখা হবে। আরে ভাই কি হইছে? এই মেয়ে, আপনার কি হয়েছে? হ্যাঁ, এমন হন্ডায় কেউ রাস্তাঘাটে মানুষজন আছে না? হ্যালো, কে বলছেন? রুদ্র, রুদ্র, চিত্রা, আমি আধা ঘন্টা লেট করে ফেলছি। সো সরি, আমি দ্যাট ওয়াজ নট ইন্টেনশনাল। ও তুমি ও বলো না, আমাকে আরেকটা চান্স দাও, আমি এবার মিস করবো না, আই প্রমিস। এখন মুড নাই, মুড হলে জানবেন। হ্যাঁ কি হইছে? চল वार दूं हर ভাই, জান না। कीमत हो कोई तुझे বাবা, কিসের এত তারা তোমার মাঝে? হারানো মানুষকে আবার না হারানোর তারা, অন্তত আরেকটা বার দেখার তারা, তো আরেকটা বার ছোঁয়ার তারা, চোখে চোখ রেখে জমানো অনুভূতিগুলো বলার তারা আমার মাঝে। কারো প্রয়োজনে প্রকৃতি না, প্রকৃতির প্রয়োজনে আমরা। তবে হ্যাঁ, হারানোর একটা সুবিধা আছে, আমরা হারানো মানুষকে হারাবার পরেও অন্তত 4 বার দেখতে পাই। কখনো আমরা আপন করে নিতে পারি, কখনো পলকের ভিড়ে হারিয়ে যায়। তুমি সৃষ্টিতে বিশ্বাস করো? স্রষ্টা কখনো ঠকায় না, শুধু মনে প্রাণে স্রষ্টাকে স্মরণ করতে হয়। আমার একটু নামিয়ে দিবে সামনে? हंसी बन गए हाँ नमी बन गए तुम मेरे आसमां। রাতে আসছো কেন? তোমাকে দেখতে। কাল দেখা করতে পারতাম না? যে নিজেকে কষ্ট দেয় সে ভালো মানুষ না, আর আমি আমার মনের মানুষকে দেখার জন্য এতগুলো প্রহর নিজেকে কষ্ট দিতে পারবো না। দেখা শেষ। আমার কি অক্সিজেন। অক্সিজেন। क्या खूब रब ने किया बिन मांगे इतना दिया वरना है मिलता স্রষ্টা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে, নিজে এসে হলেও সেটা আমাদের বুঝিয়ে দিয়ে যায়। ব্যাস, ভালো তো। खूब रब ने किया হইয়া তুমি কয়জনারে বিলাও মন, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, বুকের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা। हसरते अब मेरी কি হয়েছে? আচ্ছা, আমি কি খারাপ গাই? না তো। তাহলে আমার সাথে এরকম কেন হইতেছে? আমার ফ্যামিলির কেউ ইন্ডাস্ট্রিতে নাই তাই বলে? মানে ট্যালেন্টের কোনো দাম নাই এদেশে, তাই না? দেখো
তুমি একজন ফ্যান্টাস্টিক সিঙ্গার, এতে কোনো সন্দেহ নেই। এখন ওরা তোমাকে নিতে পারছে না, এটা ওদের ব্যর্থতা। একজন নন সিঙ্গার হিসেবে একটা জ্ঞান দেই, কি? তুমি যখন গান গাবা, গানের প্রত্যেকটা কথা মিন করে গেও, এতে তোমার গানে জীবন আসবে। দারুণ আনছো তো, খুব মজা। রুদ্র, আমাকে বিয়ে করবা? ডেফিনেটলি। আমার বাসায় গিয়ে আব্বু আমার কাছে আমার হাত চাপা। হ্যাঁ, আমার কথাগুলো একটু সিরিয়াসলি শুনবা প্লিজ। বল। আব্বু আম্মু বলছে আমার পোস্ট গ্রাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি যেন বিয়ে করে যাই। হোয়াট? এতদিন জানতাম স্বামী বিদেশ, এখন নাকি বউ বিদেশ। আব্বু আম্মু আমার জন্য ছেলে খুঁজতেছে। আমি যদি এখন বিয়ে না করি আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে দিবে না। আমি তোমার কথা বলছি। আমার কথা বলছো না? আব্বু আম্মু রাজি হচ্ছে না। তোমার নাকি ফিউচার ভালো না, তোমার সাথে বিয়ে করলে নাকি আমি বাকিটা জীবন দুঃখে কষ্টে থাকবো। ঠিকই তো বলছি, আমার ক্যারিয়ারে তো শুধু ডাউনফল, তাই আর কই পারলাম বল। আমি আব্বু আম্মুকে বলছি আমি যদি বিয়ে করি তোমাকেই করব। তুমি একটু আমার বাসায় যে আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবে প্লিজ প্লিজ প্লিজ। আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে চাই না। দেখো, আমার নিজের লাইফেরই কোনো সিকিউরিটি নাই, আমি তোমার রেসপন্সিবিলিটি কিভাবে নিব বলো? আমি তো অস্ট্রেলিয়া যাচ্ছি, তুমি দেশে বসে আরাম করে তুমি তোমার ক্যারিয়ার গুছাও, আর আমি আমার রেসপন্সিবিলিটি আমি নিজে নিব। তো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই না যে আমার সাথে সাথে তুমিও স্ট্রাগল করো। আমার স্বপ্নের মতো একটা জীবন দিতে চাই তোমাকে। তুমি বুঝতেছো না কেন আমার কথা? এখন যদি তুমি আমার হাত না চাও, আমার আব্বু আম্মু আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। দুজন কষ্ট পাওয়ার থেকে বেটার না যে একজন কষ্ট পায়? কয়দিন গেলে বলবা যে তোমার লাইফ আরো বেটার হতে পারতো। এই ব্লেমের থেকে তো এই ডিসিশনই ভালো, তাই না? তোমার আমাকে এরকম মনে হয় আমি তোমাকে ব্লেম দিব? La 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 চিত্রা, জি, আমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি? ভালো ছিলাম, জীবন কেমন উৎপালট হয়ে গেল। তুমি তো এখন অনেক বড় স্টার, একটা পর একটা গান হিট হচ্ছে, ব্যস্ততাও তো কম না। প্ল্যানিং, সাকসেস, সিঁড়ির পর আরেক সিঁড়ি, কিছু পারফেক্ট, কিন্তু ভেতরে ভেতরে সে উচ্ছ্বাসটা কোথায়? আমাদের জীবনে অনেক স্বপ্নই থাকে, কিন্তু কিছু স্বপ্ন থাকে যেটা হারানোর পর আমরা এটার আসল মর্ম বুঝতে পারি। আমি তোমাকে একটা সর্টেড লাইফ দিতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলেছি। সাকসেস হ্যাপিনেসের কারণ না, হ্যাপিনেস সাকসেসের কারণ। সিম্পল কথাটা বুঝতে আমার কতটা সময় লেগে গেল, 3টা বছর কেটে গেল। এখন আর এসব বলে লাভ কি? সেদিন বলতে পারিনি, আজকে বলি। সেদিন যখন তুমি চলে যাচ্ছিলে, খুব ইচ্ছা করছিল তোমাকে পেছন থেকে আটকাতে, খুব ইচ্ছা করছিল বলতে যে চিত্রা আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আপন কেউ নেই। আমার চিত্রার দেওয়া কষ্টগুলো নিজের ভেতরে রেখে দিতে চেয়েছি। আমি চাই না আমার কোনো কিছু তোমার ভেতরে থাক। আমি তো মানসিক ভাবে প্রস্তুত ছিলাম তোমার সাথে কাঁধ মিলিয়ে, মানে যত কঠিন পরিস্থিতি হোক একসাথে পাড়ি দেব। কিন্তু তুমি কি চেয়েছিলে? আমাকে একটা সর্টেড লাইফ দিতে, পারছো দিতে? আমি খুব সেলফিশ ছিলাম, আমি নিজের ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমি একবারও ভাবি সেদিন যদি তোমার সাথে আমি কথা বলতে চাইতাম কি হতো। ওনারা তো আর আমাকে মেরে ফেলতেন না, তাই না? ছাড়ো এসব কথা। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো, তার যা আছে তা দিয়ে আমাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করছে। ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য আজকের আনন্দে মাটি দিচ্ছে না। আমি তোমার জন্য সব সময় প্রার্থনা করি ভালো ভালো কাটে তোমার সংসার। এই যে সুপারস্টার, আমি বিয়ে করিনি। যেই যুদ্ধটা তোমার আমার জন্য এতদিন করা উচিত ছিল, সেই যুদ্ধটা এতটা বছর আমি নিজের জন্য করেছি। ভেবেছিলাম তোমাকে পাশে পাবো, কিন্তু হতাশ করলে। যত সময় গিয়েছে রিয়েলাইজ করেছি তুমি তো শুরুর থেকেই যুদ্ধে ছিলে, কিন্তু আমার পাশে না, আমার ভিতরে।